সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি পাকা আমের ফ্রেশ জুস। আর এই জুসটা তৈরি করতে সময় লাগবে মাত্র 2 মিনিট, আর খেতে কিন্তু ভীষণ মজা। বাসায় তৈরি করে দেখবেন সবাই খুবই বেশি পছন্দ করবে। ফ্রেশ ম্যাঙ্গো জুস তৈরি করার জন্য এখানে আমি 3টি মাঝারি সাইজের পাকা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলোর খোসাটা ছাড়িয়ে তারপরে আমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিব। আমটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে কেটে নেওয়ার পরে আমার 2 কাপ পরিমাণে আম হয়েছে। এখন আমটাকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, আর এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আরও একটা কথা, এখানে আমটা কি পরিমাণে মিষ্টি সেটা বুঝে কিন্তু এখানে চিনিটা দেওয়া ভালো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণের লবণ। লবণটা দিলে জুসের যে টেস্ট এটা খুবই সুন্দর আসে, স্বাদটা ব্যালেন্স হয়। চেষ্টা করবেন একটুখানি লবণ দেওয়ার জন্য। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বরফের কুচি, আর জুসটাকে আমি ঠান্ডা করার জন্য বরফ কুচিটা ইউজ করলাম। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। আমটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর পানি ছাড়া আমটাকে ব্লেন্ড করার কারণে খুব সুন্দর স্মুথ হয়ে ব্লেন্ড হয়েছে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে, আর পানিটা দিয়ে এখন আবারও একটু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জুসটাকে 2টো গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। এভাবে করে বাসায় ফ্রেশ জুসটা আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতেও ভালো লাগবে। আর বাসায় তৈরি করা যে কোনো জিনিসই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আশা করছি আমার আজকের জুস রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। বাসায় এভাবে কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য তৈরি করে দিতে পারেন, দেখবেন খুবই বেশি পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইল। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।